Hello and once again welcome to Dugout Commentary. We have been witnessing a fascinating battle between two counterparts, Chittagong Kings and Khulna Tigers. Winning the toss, deciding to bowl first, Chittagong Kings managed to restrict Khulna Tigers within 163. Now there is a twist on the tail. এই মুহূর্তে 18 বল থেকে প্রয়োজন 34 রান। বাংলা ভাষাভাষী যে সমস্ত দর্শকরা দেখছেন এই মুহূর্তে বিপিএল এবার নতুন সংযোজন ডাগআউট কমেন্ট্রি। আমার পেছনে খুলনা টাইগার্সের ডাগআউটটা একটা ম্যাচের এরকম একটা ইন্টেন্স মুহূর্তের সময়টায় ডাগআউটের কন্ডিশনটা কেমন থাকে সেই বিষয়টা বোঝানোর জন্য এবারের বিপিএল এর নতুন সংযোজন। ওপাশটাতে জেসন হোল্ডার, তিনি রয়েছেন বোলিংয়ে। আরাফাত সানি মোকাবেলা করবেন জেসন হোল্ডারকে। স্লোয়ার ডেলিভারি, ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন, ব্যাটে বলে করতে পারেন নাই। এক একটা মুহূর্ত এই মুহূর্তে উত্তেজনার পারদটা ওপরের দিকে উঠিয়ে দিচ্ছে। এ পাশটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ডাগআউট এত বেশি ইনভলভ, এত বেশি চার্মিং। আপনারা দেখতে পাচ্ছেন আবু হায়দার রনি, মাহফুজ রাব্বি, উইলিয়াম বশিষ্ঠ। ওপাশটাতে কোচ তালহা জুবায়ের। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা কোচের তকমাটা হয়তোবা তিনিই পাবেন। নাসিরউদ্দিন ফারুক সজীব, তার পাশে আছেন মহসিন শেখ, এই টিমটার টিম অ্যানালিস্ট। মহসিন শেখ বাদে মোটামুটি একটা দেশীয় কোচিং স্টাফ আপনি বলতে পারেন। জেসন হোল্ডার পরবর্তী বলটি নিয়ে, আলিসাল ইসলাম লেগ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার ওয়াইডের সিগন্যাল দিয়েছেন। এ পাশটাতে কিন্তু খুলনার গ্যালারি জাস্ট ডাগআউটের পেছনে আওয়াজ শুনতে চাই। It's an electrifying atmosphere. মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর মঞ্চ জেগে উঠেছে। জেসন হোল্ডার পরের বলটা নিয়ে আবারও ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন, ব্যাটে বলে করতে পারেন নাই। উইকেট কিপারের গ্লাভসে বল। জাস্ট লুক এট দ্য ডাগআউট। মোহাম্মদ সেলিম, এই টিমটার আরো একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, তালহা জুবায়ের দিকে একটু ক্লোজ লুক দেখতে চাই। জাস্ট লুক এট দ্য ইমোশন, লুক এট দ্য রিয়াকশন অফ দ্য কোচ। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের সেরা কোচের তকমাটা তালহা জুবায়েরই পেতে যাচ্ছেন। ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ হার ছিল। জেসন হোল্ডারের আর একটা স্লোয়ার বল, এবারে লফটেড অফ ড্রাইভ, নাইম শেখের মাথার উপর দিয়ে আরো একটা টুইস্ট। এই মুহূর্তে আরো একটা ছক্কার মার ম্যাচটাকে কিন্তু আরো জমিয়ে দিচ্ছে। টেনশনটা তালহা জুবায়েরকে দেখুন, তার দলের খেলোয়াড়দেরকে নির্দেশনা দিচ্ছেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, বরফের মতো ঠান্ডা। নির্দেশনা দিলেন যে স্লোয়ার ডেলিভারিটা না করার জন্য। এই মুহূর্তে স্কোয়ার কাট, বেরিয়ে গেছে। থার্ড ম্যানের ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আরো 4টা রান এই মুহূর্তে। এই ডাগআউটটা এই মুহূর্তে একটু টেনশনে আছে। ওপাশের যে চিটাগাং কিংসের ডাগআউটটা, তারা হঠাৎ করে গর্জে উঠেছে। 13 বল থেকে 22 রান প্রয়োজন এই মুহূর্তে। 13 বল থেকে 22। আমরা ওপাশে দেখতে পাচ্ছি মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন, তিনি ফিল্ডিং করছেন ঠিক এই পাশটায় কাভার অঞ্চলে, সার্কেলের ভেতরে। জেসন হোল্ডার যাচ্ছেন, প্রস্তুত ব্যাটার। শট, ভেরি গুড শট। 2 রানের জন্য পুশ করেছিলেন, তবে একটা রানই পাবেন। আরো একটা ওভারের সমাপ্তি ঠিক এই পর্যায়ে। 12 বলে 21 রান প্রয়োজন। পুরোপুরি একটা ইন্টেন্স মোমেন্ট চলছে এই মুহূর্তে বিপিএল এ। ঠিক এই সময়টাতে কোচেরা কি আলোচনা করেন, কোচেরা কি চিন্তা করেন? মহসিন শেখ, এই টিমটার টিম অ্যানালিস্ট, এই টিমের অন্যতম বড় মাস্টার মাইন্ড, তিনি এই মুহূর্তে দেখছেন অপোনেন্ট টিমের স্ট্রেংথ অনুযায়ী, অপোনেন্ট টিমের উইকনেস অনুযায়ী কোন স্ট্র্যাটেজিটা তার এই মুহূর্তে সবচাইতে উল্লেখযোগ্য হবে, বা কোন স্ট্র্যাটেজিটা তার এই মুহূর্তে সবচাইতে কাজে লাগবে। আমরা একটু চট্টগ্রামের ডাগআউট থেকে ঘুরে আসতে পারি। ঠিক এই মুহূর্তে 12 বল থেকে 21। নাইম শেখ এ পাশটায় আলোচনা চলছে, সলা পরামর্শ চলছে। কোচ কিন্তু ও পাশটায় আছেন।
এটাই হচ্ছে মিরপুরের ক্রাউড। হাসান মাহমুদের প্রথম বলটা নতুন ওভারের কাভারে পুশ করে দিয়েছেন, একটা বারের জন্য প্রান্ত পরিবর্তন। ও পাশের ডাগ আউটটা দেখেছি, এবার আমরা এই পাশের ডাগ আউটটাকে একটু দেখতে চাই। দুপক্ষের জন্যই কিন্তু এই মুহূর্তে ম্যাচটা একদম মাঝামাঝি অবস্থাতে আছে। কোন দিকে যাবে ম্যাচটা? এপাশে ওনার জোন বেশ টেনশনে আছেন, বেশ টেনশনে। দুটা পক্ষেই কিন্তু একদম ইভেন ইভেন সিচুয়েশন, যে কোনো পক্ষের দিকে ম্যাচ যেতে পারে। টুইস্ট ইন দ্য টেল চলছে। অন ড্রাইভ দৌড়াচ্ছেন ফিল্ডার, দুজন ফিল্ডার ছুটছেন বলের পিছে। মিড উইকেটের ফিল্ডার ওয়াইডিশ লং অনে বলটাকে গ্র্যাব আপ করেছেন। দুটি বারের জন্য প্রান্ত পরিবর্তন ব্যাটারদের মধ্যে। ঠিক এই মুহূর্তে এপাশের ডাগ আউটটার কি অবস্থা? শরীফুলকে আমরা দেখতে পাচ্ছি হেলমেট পরিহিত অবস্থায় আছেন। টেনশনটা কিন্তু এই ডাগ আউটে অনেক বেশি। ওপাশে শামীম পাটোয়ারি, খালেদ আহমেদ, বেশ টেনশনের মুহূর্ত চলছে। শরীফুলকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তী ব্যাটার হিসেবে প্রস্তুতি নিচ্ছেন, যদিও তিনি চাইবেন যে তাকে ব্যাটিংয়ে নামতে হবে না। ভালো শট, ভালো টাইমিং। পরবর্তী বলতে হাসান মাহমুদের। হাসান মাহমুদ এই টুর্নামেন্টে ডেথ ওভার্সে বেশ ভালো বোলিং করেছেন। এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের জন্য অন্যতম বড় অস্ত্রের নাম হাসান মাহমুদ। ম্যাচটা কিন্তু জমে উঠেছে, একদম ক্ষীরের মতো জমে উঠেছে। 9 বল থেকে 17 রান প্রয়োজন, এই ওভার আরো 3টা বল বাকি। ওপাশটাতে আফিফ হোসেন ধ্রুব ঠিক আমাদের সামনে, অর্থাৎ ডানহাতি ব্যাটারের জন্য ডিপ মিড উইকেট অঞ্চলে তাকে আমরা দেখতে পাচ্ছি। ফিল্ড প্লেসমেন্টের পরিবর্তন, মিড অফের ফিল্ডারকে ইনার সার্কেলের বাইরে লং অফে নিয়ে যাওয়া হয়েছে। লং অনটা আছে জেসন হোল্ডার, এই মাঠের সবচাইতে লম্বা ফিল্ডারটা কিন্তু ওই পাশে লং অন অঞ্চলে দাঁড়িয়েছেন, যদি সেখান দিয়ে কোনো শট যায় সেটাকে আটকানোর জন্য। অন ড্রাইভ মিড উইকেট অঞ্চলে আফিফ বলটা ধরেছেন, দ্বিতীয় রান নেওয়ার জন্য ছুটবেন কিনা। এপাশ থেকে ইয়র্কারের সিগন্যালটা আসছিল, এপাশ থেকে দর্শকরা বলছিলেন ইয়র্কার। বাংলাদেশের দর্শকরাও যে এখন ক্রিকেট বোঝে তার অন্যতম বড় প্রমাণের জায়গা। এপাশ থেকে নির্দেশনা আসছে ইয়র্কার, ইয়র্কার হাসান মাহমুদকে নির্দেশনা দিচ্ছিলেন। ওপাশটাতে যদি আমরা একটু দেখি, চিটাগাং কিংস টিমের এন্টায়ার ডাগ আউট, তারা তো টেনশন অবশ্যই আছে। অনেক নিয়োগী এই টিমটার টিম অ্যানালিস্ট, তার দিকে যদি আমরা একটু জুম ইন করি, বাংলাদেশে একজন অ্যানালিস্ট কাজ করছেন এই প্যানেলে। ব্যাট ছুটে গেছে, ব্যাট ছুটে গেছে, বল কোথায়? বল উইকেট কিপারের গ্লাভসে। ক্রিকেট মাঠে এই ধরনের সিনারিও আপনি হয়তোবা খুব বেশি দেখতে চাইবেন না, যে ব্যাটারের হাত থেকে ব্যাট ছুটে গেছে। টুইস্ট কিন্তু চলছে, একদম টুইস্ট চলছে। 7 বল থেকে এই মুহূর্তে 16 রান প্রয়োজন। হাসান মাহমুদ একটা বল ওয়েল এক্সিকিউট করতে হবে, ভালো এক্সিকিউট করতে হবে। মেহেদী হাসান মিরাজ কাভার অঞ্চলে ফিল্ডিং করছেন, প্রতি বলের পরপর নির্দেশনা দিচ্ছেন কোন জায়গায় বল করতে হবে। একদম ইয়র্কার লেন্থে এক্সিকিউট করেছেন হাসান মাহমুদ। একটা রান শেষ ওভার থেকে করতে হবে 15 রান। ম্যাচটা জমে উঠেছে। আমরা এখন যাব সোজা খুলনার ডাগ আউটে, সেটা নিয়ে ছোট্ট একটা টিম মিটিং। শেষ ওভারটা দেয়া হয়েছে তরুণ তুর্কি মুশফিক হাসানকে। এ পাশটার দৃশ্যটা একটু দেখতে চাই, আরেকবার দেখতে চাই। আমি ঠিক মাঝামাঝি অবস্থায় দাঁড়াবো, আমার বাম পাশে থাকবে ওনার জোন, যেটা অনেক বেশি মাত্রায় টেন্সড। ডান পাশে একটা এক্সাইটিং ডাগ আউট, যেটা খুলনা টাইগার্সের। নাসুম আহমেদ এই মুহূর্তে বাইরে আছেন, তালহা জুবায়ের তিনিও টেনশনে আছেন, বাট ইনভলভমেন্টটা বজায় রেখেছেন। মুশফিক হাসান খানিকটা সময় নিয়ে নিচ্ছেন। এই ওভারটাতে 15 রান করতে হবে চিটাগাং কিংসকে। নাসুম আহমেদ মাঠে প্রবেশ করেছেন, এতক্ষণ তিনি মাঠের বাইরে ছিলেন, এবং তার পরিবর্তে যিনি এতক্ষণ মাঠে ছিলেন তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। দূর থেকে তো আমি দেখতেও পাচ্ছি না, কাছে আসলে পরে হয়তোবা বুঝতে পারবো কে ছিলেন এতক্ষণ। মাহমুদুল হাসান জয় এই টুর্নামেন্টে
ম্যাচ না পেলেও ফিল্ডিং এ অসামান্য অবদান রেখেছেন খুলনার জয়। আমরা বেশ কিছু রান আউটস তার কাছ থেকে দেখেছি, বেশ কিছু ভালো ফিল্ডিং কন্ট্রিবিউশন তার কাছ থেকে দেখেছি। যাচ্ছেন মুশফিক, প্রস্তুত ব্যাটার আরাফাত সানি, কবজির মোচরে ঘুরিয়েছেন, এক বাউন্স দু বাউন্স, বল সীমানার বাইরে, 4টি রান। এই পর্যায়ে বন্দরনগরীর গ্যালারি গর্জে উঠেছে। জয়ের বন্দরে নোঙর করবে কিনা বন্দরনগরী চট্টগ্রাম। ম্যাচটা কিন্তু এখনো আছে, ম্যাচটা এখনো বেঁচে আছে চট্টগ্রামের জন্য। এ পাশটাতে টেনশনটা কিন্তু চলছে খুলনার শিবিরে এই মুহূর্তে। What a match! What a match we're having! This is BPL at its very best! At its very best! নাসিরউদ্দিন ফারুক, সজীব, তালহা জুবায়ের উৎসাহ দিচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন না। মুশফিক হাসান, এই পর্যায়ে ফিল্ডিং এর খানিকটা পরিবর্তন হয়েছে, মিরনকে লঙ্গনে নিয়ে যাওয়া হয়েছে। শর্ট বল, অন ড্রাইভ করেছেন, 2-এর জন্য ছুটবেন দুজন ফিল্ডার। ছোটা ভালো হতে হবে, ছোটা ভালো হয়েছে, কিন্তু ততক্ষণে ব্যাটাররা 2টি বারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। এই বিপিএল এর অন্যতম সেরা ম্যাচ এই মুহূর্তে আমরা উপভোগ করছি, যেটা হচ্ছে কোয়ালিফায়ার 2 বিটুইন টু কাউন্টার পার্টস, খুলনা টাইগার্স অ্যান্ড চিটাগাং কিংস। এ পাশে খুলনার গ্যালারি গর্জে উঠেছে। এখনো তারা স্বপ্ন দেখছেন, আশা দেখছেন, এখনো তারা এমন একটা পজিশনে আছে যেখান থেকে এই ম্যাচটাকে তারা বের করতে পারেন। অন্যদিকে চিটাগাং কিংস তারাও কিন্তু এই ম্যাচের সমান মোমেন্টামে টিকে আছেন। ওপাশে মেহেদী হাসান মিরাজের ছেলে বাবার খেলা দেখছেন, অন্যরকম অনুভূতি। অবশ্যই জীবনের বাকিটা সময়ে অবশ্যই মনে রাখবেন। স্লোয়ার ডেলিভারি মুশফিক হাসানের, একটু ব্যাক অফ লেন্থে পড়েছিল, 2-এর জন্য ছুটছিলেন, একই হলো, একই হলো। ব্যাটার পড়ে গেছেন। আলিস আল ইসলাম দ্বিতীয় রান নেওয়ার জন্য প্রচেষ্টাটা গ্রহণ করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আর পারেননি। সেবা শুশ্রূষার জায়গাটা অবশ্যই হবে টিম মেডিকেল স্টাফ এই মুহূর্তে ঝেড়ে একটা দৌড় দিবেন আলিস আল ইসলামের কাছে। মেডিকেল স্টাফ এই মুহূর্তে আলিস আল ইসলামের সেবা শুশ্রূষার কাজে আছেন। চিটাগাং কিংসের এই টিমটার চিফ ফিজিও হিসেবে দায়িত্ব পালন করছেন আল মুজাদ্দেদ সানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফিজিও, যিনি এই মুহূর্তে এই দলটার সঙ্গে আছেন। টেন্সড, সবাই টেন্সড, খুলনা টাইগার্স টেন্সড, চিটাগাং কিংস টেন্সড। তবে দিন শেষে এরকম বড় ম্যাচে যারা শেষ পর্যন্ত মাথাটাকে ঠান্ডা রাখতে পারবে তারাই শেষ পর্যন্ত জয়লাভ করবে। জাস্ট লুক অ্যাট হেয়ার, জাস্ট লুক অ্যাট হেয়ার, জাস্ট লুক অ্যাট হেয়ার তালহা জুবায়ের, জাস্ট লুক অ্যাট হেয়ার তালহা জুবায়ের। ইমোশনটা কিন্তু শো করছে, ইমোশনটা দেখা যাচ্ছে তালহা জুবায়ের। ওয়াট আ কন্ট্রিবিউশন, ওয়াট আ কন্ট্রিবিউশন তালহা জুবায়ের। একটা অনন্য মাইল ফলক স্থাপন করেছেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত। খুলনা টাইগার্স এই দলটা ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ হেরেছিল, তবে মনোবলটা তারা হারায়নি, আস্থাটা তারা হারায়নি। আস্থা এবং মনোবলকে সঙ্গী করে এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার 2 স্টেজে তারা চলে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, ডাগ আউটে যে সমস্ত ক্রিকেটাররা আছেন তাদের কন্ট্রিবিউশনের জায়গাটা। জিয়াউর রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ খেলেননি, ম্যাচ খেলছেন না, তারপরও তার কন্ট্রিবিউশনের জায়গাটা কতটুকু সিরিয়াস। একটা কথা তালহা জুবায়ের কিন্তু বলেছিলেন যে এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ভালো মানুষের সমাগম আছে। কারণ কোনো ক্রিকেটার একটা ম্যাচ যদি খেলতে না পারছেন কিংবা তার খেলার সুযোগ হচ্ছে না, তারা কিন্তু কন্ট্রিবিউট করছেন। তবে এই মুহূর্তে একটা পরিবর্তন কিন্তু হয়েছে। আলিস আল ইসলাম রিটায়ার্ড হায়ার্ট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। বেশ ভালো সাপোর্ট তিনি দিচ্ছিলেন আরাফাত সানিকে। এই মুহূর্তে শরীফুল ইসলামকে মাঠে নামানো হয়েছে। চিটাগাং কিংস এই পর্যায়ে এসে আলিস আল ইসলামকে হারানোটা অবশ্যই তাদের জন্য একটা হতাশাজনক ব্যাপার। আলিসকে তার হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে। কিছু একটা বড় ধরনের সমস্যা তো অবশ্যই হয়েছে, যে কারণে তাকে ফেরত আসতে হয়েছে এই মুহূর্তে ডাগ আউটে। মোহাম্মদ নওয়াজ বাহাতি ব্যাটারের জন্য ডিপ মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়েছেন। ভালো বোলিং করেছেন এই টুর্নামেন্টে, বেশ ভালো সার্ভিস দিয়েছেন খুলনা টাইগার্সকে। মুশফিক হাসান, 3 বল থেকে 8 রান প্রয়োজন। প্রস্তুত শরীফুল ইসলাম, যাবেন এই মুহূর্তে অ্যারাউন্ড দ্য উইকেট বাহাতি ব্যাটারের জন্য।
ইনসাইড এজ, ইনসাইড এজ। একই হচ্ছে, একই দেখতে হচ্ছে বিপিএল এর মঞ্চে। এটা কি দেখাচ্ছে বিপিএল এর মঞ্চ? ইনসাইডে যে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, আরো 4টি রান। মুশফিক হাসান মুদ্রার ওপিটটা যেন দেখছেন এই প্রান্তে, মুদ্রার ওপিটটা দেখা যাচ্ছে। শরীফুল ইসলাম মাঠে নামলেন, একটা 4-এর মাধ্যমে রানের খাতাটা খুললেন, ব্যাটটাকে চালিয়েছিলেন। তবে একটা কথা আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ফরচুনটা এই মুহূর্তে সাহসীর পক্ষেই গেছে। কথা আছে এই মুহূর্তে ফরচুন বরিশালের সঙ্গী কারা হবে ফাইনালে, চিটাগাং কিংস নাকি খুলনা টাইগার্স? সময় বলে দেবে। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা। দু বল থেকে এই মুহূর্তে প্রয়োজন 4 রান। মুশফিক হাসান আছেন বোলিংয়ে, ব্যাটিংয়ে শরীফুল ইসলাম। ওই প্রান্তে আরাফাত সানি এখন পর্যন্ত টিকে আছেন। যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে মুশফিক হাসান। শর্ট অফ লেন্থের বল, পুল শট। মাঠের সবচেয়ে লম্বা মানুষটা ক্যাচটা ধরেছেন, ওই ড্যাগ আউটটা দেখতে চাই। লুক অ্যাট মোহসিন শেখ, লুক অ্যাট দ্য ইমোশন। এখনো খেলা শেষ হয়নি, এখনো খেলা শেষ হয়নি। সংযত আছেন, সংযত আছেন সবাই। আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফুজ রাব্বি, তালহা জুবায়ের। এই টিমটার ডাগ আউটের জেলিংটা, ডাগ আউটের বন্ডিংটা অসাধারণ, অসাধারণ নৈপুণ্য তারা প্রদর্শন করেছেন। একটা মাত্র বল বাকি, এক বল বাকি, প্রয়োজন 4টি রান। পেছনে খুলনার ডাগ আউট, অপেক্ষা করছেন সবাই। সুবাতাস পাচ্ছেন কি বিজয়ের? মুশফিক হাসান কিছুটা সময় নিয়ে নিচ্ছেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এই মুহূর্তে ফিল্ড সেটআপটা আলিস আল ইসলাম, তাকে আবার নিয়ে আসা হয়েছে ব্যাটিংয়ে। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডারকে রাখা হয়েছে, লং অন অঞ্চলে একজন, লং অফ অঞ্চলে একজন, মিড উইকেট, স্কোয়ার লেগ। যাচ্ছেন মুশফিক, 1 বল থেকে 4 প্রয়োজন। শট খেলেছেন, শট খেলেছেন। হোয়াট আ শট, হোয়াট আ শট। ওই ডাগ আউটটা দেখতে চাই। আলিস আল ইসলামের ব্যাটে ঝাঝালো একটা শট, অসাধারণ নৈপুণ্যের শট। এ যেন ইতিহাস রচনা করলো বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামের জয়, চট্টগ্রাম সঙ্গী হচ্ছে বরিশালের। যেতে হবে ওই ডাগ আউটে। এই ম্যাচটা খুলনা নিজের করে নিচ্ছিল, হঠাৎ করেই টুইস্ট ইন দ্য টেইল। শেষ মুহূর্তে টেল এন্ডারদের ব্যাটিংয়ে আলিস আল ইসলাম মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন ইনজুরির পরবর্তী সময়ে, কিন্তু একটা উইকেট পতনের পর আবার তিনি মাঠে প্রবেশ করেছেন। মুশফিক হাসানের শেষ বলটা 4-এর মাধ্যমে পুরোপুরি ডান অ্যান্ড ডাস্টেড ফর চিটাগাং কিংস, অ্যান্ড দে ডিজার্ভ দ্য উইন। চিটাগাং কিংস একটা নেল বাইটিং ম্যাচে শেষ বলে 4-এর মাধ্যমে জয়টাকে নিশ্চিত করেছে। আলিস আল ইসলামকে দেখতে পাচ্ছিলাম পায়ে ব্যথা পেয়েছিলেন, বাট তার পরবর্তী সময় মাঠে নেমেছেন, 4-এর মাধ্যমে দলকে জয়ের বন্দরে নোঙর করিয়েছেন। এ পাশটায় দেখব প্রাউড ওনার মিস্টার সামির কাদের চৌধুরী। এই ম্যাচটা শেষ পর্যন্ত ডাগ আউটের যে উত্তেজনার জায়গাটা ছিল, ডাগ আউটের যে টেনশনের জায়গাটা ছিল, মিস্টার সামির কাদের চৌধুরী, লুক এট দ্য ইমোশন। স্যার, ফার্স্ট অফ অল, রোলার কোস্টার রাইড এই ম্যাচটাতে, শেষ পর্যন্ত শেষ বলে জয়। কেমন লাগছে, কেমন অনুভব করছেন? আমি এসব বলতে পারছি না, এটা আল্লাহর ইচ্ছা ছিল, এই জন্যই আমি এত দূর আসতে পারছি। এটা আল্লাহর ইচ্ছা, আর কিছু না। 13 বছর পর প্রত্যাবর্তন করেছেন বিপিএল এর মঞ্চে চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজিটা। ফাইনালে ডেফিনেটলি ফরচুন বরিশাল একটা টাফ প্রতিপক্ষ, কিন্তু এই যে ইমোশনের জায়গাটা আপনারা প্রত্যেকে দলটাকে ধারণ করেন, ওন করেন, সামগ্রিক সবাই মিলে একটা পরিবার, সেই পরিবারের আউটকামটাই তো পাওয়া যাচ্ছে। অ্যাবসলিউটলি, চিটাগং কিংস ইজ মেড অফ ইমোশনস। এটা মানুষের আবেগের টিম, এখানে আমার কিছু বলনীয় নাই। এটা মানুষের আবেগের টিম, আর এটাই প্রমাণ হচ্ছে। চট্টগ্রামবাসীর জন্য কোনো বার্তা দিতে চান কিনা মেগা ফাইনালে? তাদের দোয়ায় আমরা এখানে আছি, তাদের দোয়াতে আমরা এখানে আছি। মিস্টার সামির কাদের চৌধুরী কথা বলছিলেন এতক্ষণ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এই পাশটাতে দেখতে চাই গ্রাহাম ক্লার্ক আছেন, ওই পাশটাতে একদম শেষ মুহূর্তে যেই ব্যাটাররা ছিলেন, আলিস আল ইসলামকে একটু ধরতে চাই। আলিস আল ইসলামের সেই দুর্দান্ত ফিনিশিং এর জায়গাটা। শন টেইট এই টিমটার কোচ, বিনুরা ফার্নান্দো, আলিস আল ইসলাম বোলার পরিচয় সবসময় পরিচিত। হাউ ডাজ ইট ফিল টু বি আ ব্যাটার? Honestly, it was amazing and it was great experience for me. আমি লাস্ট কয়েকদিন যাবত
অনেস্টলি কয়েকদিন আমি অনেকদিন যাবতীয় চেষ্টা করতেছিলাম, বাট কখনো আমি সেন্টারে পারতেছিলাম না। তো এটা একটা রাইট অপরচুনিটি ছিল, রাইট প্ল্যাটফর্ম, সেমিফাইনাল খেলা। তো নিজেকে শো করার জন্য একটা গ্রেট অপরচুনিটি ছিল, আল্লাহ তাআলা দিছে, এর জন্য থ্যাঙ্কস। আলিস, ইনজুরি হয়ে মাঠ থেকে আপনি বেরিয়েও গিয়েছিলেন, পরে যখন ফেরত আসলেন একটা বল থেকে 4টা রান প্রয়োজন, এরকম একটা অ্যাটমসফিয়ার, ওই সময়টা আসলে চিন্তার জায়গাটা কি ছিল? ডেফিনেটলি ব্যাটার খুব বেশি চিন্তা করার সময় পান না, বাট আপনি কি ভাবছিলেন? না না, ওইখানে চিন্তা করার আসলে ওইরকম অপরচুনিটি নাই, জাস্ট ফিল্ডারটা দেখা উচিত ছিল। ফিল্ডারটা দেখলাম কোন জায়গায় বলটা করতে পারে, তো আই ওয়াজ রেডি অনেস্টলি, যে যেখানেই বল দোক আই হ্যাভ টু হিট, কারণ দেয়ার ইজ নো অপশন। তো দ্যাটস হোয়াই আই ওয়াজ ট্রাইং। ইনজুরি ঠিক আছে আল্লাহর রহমতে? কি মনে হচ্ছে? আই ডোন্ট নো ইয়েট, হোপফুলি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আলিস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট টাইম। চিটাগাং কিংসের ডাগ আউটটা আমরা ওই পাশে দেখছি, আ হ্যাপি লুকিং ডাগ আউট। আলিস আল ইসলাম নাম্বার 11, নাম্বার 1-এর মতোই তিনি এই মুহূর্তে ব্যাটিং করেছেন, আজকে আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে চিটাগাং কিংসের এই ইমোশনটা, এই র ইমোশনটা, 12-13 বছর পর তারা প্রত্যাবর্তন করেছেন বিপিএল এর মঞ্চে এই ফ্র্যাঞ্চাইজি, এবং এমন একটা ম্যাচ তারা জয়লাভ করেছেন যে ম্যাচটা শেষ বল পর্যন্ত মনে হচ্ছিল যে হয়তোবা খুলনা টাইগার্স নিজেদের কাছে নিয়ে নিচ্ছে, তবে শেষ বলে 4-এর মাধ্যমে তারা জয়ের বন্দরে নোঙর করেছে। বন্দরনগরী চট্টগ্রাম, আজকে বলতে ইচ্ছা করছে বদ্দা গমাসো আর সাটগার কি অবস্থা। দেখা হবে ফাইনালে, যে মেগা ফাইনালে একই মঞ্চে একই সঙ্গে মোকাবেলা করবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।